সকাল থেকে প্রচুর পরিমাণ অঝরে বৃষ্টি হচ্ছে আর গাছগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা সতেজ হয়ে উঠছে, সঙ্গে আমার মনটাও সতেজ হয়ে উঠলো। আর টুপ টুপ করে গাছের পাতায় পানি পড়া এই বিষয়টা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো হুট করে কিছু একটা খেতে ইচ্ছে হলো, মনে হলো যে কী খাবো, হুট করে মাথায় আসলো মুড়ির কথা। তো মুড়িটা নিয়ে এই যে দেখি যে মুড়িটা অনেক বেশি নরম হয়ে গেছে, আসলে খাবার অবস্থাতেই নাই। তো কি করব, কি খাবো, তেমন কিছুই বাসাতে পাচ্ছি না। তো হুট করে আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমার হাজবেন্ড একদিন আমাকে দেখিয়ে দিয়েছিল। তো চলুন বন্ধুরা, সরাসরি চুলার পাড়ে চলে যাই। নরম মুড়ি দিয়ে আমি কি বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার আগে একটা রিকোয়েস্ট করবো, ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখুন না কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো চুলার পাড়ে চলে আসলাম, চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। এবার হচ্ছে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, এখানে সরিষার তেল। তেলটা দিয়ে এটার উপরে আমি এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, 2টা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, আদা কুচি এবং রসুন কুচি। আর আদা রসুনটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, বেশি দেবেন না। এখানে হলো জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়ার পরিবর্তে বেস্ট হয় আপনারা যদি গোটা জিরাটা দিতে পারেন। তো এখানে গোটা জিরা যেহেতু ছিল না, আমি গুঁড়াটাই দিলাম। এবার হচ্ছে এই মশলাটা খুব ভালো করে তেলে ভেজে নেব। একদম পুরা করে ভাজা যাবে না, একদম গাঢ় কালার করে ভেজে নিতে হবে। তো এই তো ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে নরম মুড়িগুলো দিয়ে দিচ্ছি। মুড়িটা এবার এটা দেওয়ার পরে চুলার হিটটা এখানে আমি রাখবো একদম লোতে, রেখে মুড়িটা মশলার সঙ্গে মিশিয়ে নেব বা সঙ্গে ভেজে নেব। তো ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন যে মুড়িটা একদম ছোট হয়ে আসছে। মুড়ি তো আসলে বড় বড়ই হয় যেগুলো আমরা বাজারে কিনি সচরাচর। তো আস্তে আস্তে দেখুন মুড়িটা ছোট হয়ে আসছে। এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া না করলে মুড়িটা নিচে পুড়ে যেতে পারে, কারণ এইটা খুবই খেয়াল করতে হবে। এই টাইমটাতে মুড়িটা হুট করে পুড়ে যায় এই সময়টাতে আসলে। তো নাড়তে নাড়তে দেখবেন যে একটা ঝনঝনা শব্দ চলে আসে, তখনই মুড়িটা বুঝবেন যে হয়ে গেছে। এবার হচ্ছে এটা নামিয়ে নেব। উপর দিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর বাকি যে জিনিসগুলো আপনারা অ্যাড করবেন, যেমন ছোলা অ্যাড করতে পারেন, টমেটো, গাজর বা শসা, সেগুলো আপনারা চুলা থেকে নামিয়ে অ্যাড করে যার যার মতো পছন্দ মতো মাখিয়ে নিয়ে পরিবেশন করবেন। ব্যাস রেডি হয়ে গেল বৃষ্টির দিনে মজাদার একটা নাস্তা। আপনারা বাসায় একবার মুড়ি এভাবে মাখিয়ে দেখতে পারেন, ভীষণ মজার লাগে খেতে। আমি আগে জানতাম না, আসলে আমার হাজব্যান্ডের কাছ থেকে জানা, তারপর থেকে আমি নতুন প্যাকেটের মুড়িও এইভাবে ভেজে খাই, আমার ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও মজাদার, সহজ এবং নিত্য নতুন রেসিপি দেখতে আমার পরিবারের সদস্যের সঙ্গেই থাকবেন।